আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে চলেছি এক বন্ধু আরেক বন্ধুর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় কিভাবে কথা বলবে। তো প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করতে পারে, কাইফা আনতা ইয়া সাদিক, বন্ধু তুমি কেমন আছো। বন্ধু তুমি কেমন আছো, এটা আগে হচ্ছে কাইফা আনতা ইয়া সাদিক। কাইফা কেমন, আনতা তুমি, ইয়া সাদিক হে বন্ধু তুমি কেমন আছো। তখন সে বন্ধু বলতে পারে, আনা বিখাইর বিফাদলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কাইফা হায়ালুকা, তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরবি ভাষা শিখতেছি। আরবি ভাষা এমন একটি সমৃদ্ধ ভাষা, এই ভাষাটি হচ্ছে কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা। তো এই ভাষাকে যখন আমরা ভালোবাসবো, তখন এই ভাষা আমাদের জন্য অবশ্যই প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সেফটি দেবে। কবরের ভাষা, হাসর মিজানের ভাষা। বিশেষ করে দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে যদি আপনি আরবি ভাষাকে সুন্দর করে পারেন, তাহলে রিজিক অন্বেষণের জন্য বিশাল একটা পাতি হয়ে যাবে দুনিয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা এই আরবি ভাষাকে আমরা শেখার চেষ্টা করি। তো বলতেছিলাম, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আনা বি খৈরিন বি ফাদলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাইফা হায়ালুকা, তোমার কি অবস্থা। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমার কি অবস্থা। তারপরে আমরা জানি যে ওই বন্ধু যদি জ্বর ছিল বা কোনো অসুস্থ ছিল, এটা আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি, তোমার জ্বর কি এখন কমেছে। সে জানে যে হ্যাঁ তার জ্বর ছিল, সে প্রশ্ন করতে পারে তোমার জ্বর কি এখন কমেছে। এটা আরবিতে আমরা বলবো এভাবে, হাল ইন খফাদতিল হুম্মা লাদাইকাল আন। হাল কি, ইন খফাদত অর্থাৎ কমেছে, হুম্মা মানে জ্বর, লাদাইকাল আন এখন, তোমার যে জ্বর হয়েছিল এখন কি তোমার জ্বর কমেছে, তোমার জ্বর কি এখন কমেছে। হাল ইন খফাদতিল হুম্মা লাদাইকাল আন, তোমার জ্বর কি এখন কমেছে। তারপরে সে যদি বলে হ্যাঁ জ্বর অনেকটাই কমেছে, নাআম ইন খফাদাতিল হুম্মা কাসীরান, অনেকটাই কমেছে, অনেক বেশি জ্বর ছিল, তার অনেকটাই জ্বর কমে গেছে। তারপরে তুমি কি আগামীকাল মাদ্রাসায় আসবে। হাল সাতাতি ইলাল মাদ্রাসাতি গাদান, হাল কি সাতাতি, তুমি কি আসবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, গাদান আগামীকাল, আগামীকাল কি তুমি মাদ্রাসায় আসবে। হাল কি সাতাতি ইলাল মাদ্রাসাতি গাদান, তুমি কি আগামীকাল মাদ্রাসায় আসবে। তারপরে আল্লাহ চাহে তো আগামীকাল মাদ্রাসায় আসবো, ইনশা আল্লাহ সাউফা আতাল ইলাল মাদ্রাসাতি গাদান। আল্লাহ চাহে তো, ইনশা আল্লাহ, আল্লাহ চাহাতে মানুষ ইনশা আল্লাহ সাউফা আতাল ইলাল মাদ্রাসাতি গাদান, আল্লাহ চাহে তো আমি আগামীকাল মাদ্রাসায় আসবো। তারপরে যদি এক বন্ধু এক বন্ধু জিজ্ঞেস করে, কাইফা হাল ওয়ালিদাইকা, তোমার আব্বা আম্মা কেমন আছেন, তোমার আব্বা আম্মার কি অবস্থা, কেমন আছেন। কাইফা হাল ওয়ালিদাইকা, তোমার আব্বা আম্মু কেমন আছেন। ওয়ালিদি বিখাইরিন, আমার আব্বা আম্মু ভালো আছেন, আমার আব্বু আম্মু ভালো আছেন। ওয়ালিদি বিখাইরিন, আমার আব্বা আম্মু ভালো আছেন। আমার আব্বু আম্মু এই বছর হজ পালন করতে যাচ্ছেন। আবি ওয়া উম্মি সাউফা ইয়া ওয়াদ্দা ইয়ানে ফারিদতুল হজ হাজাল আম, আমার আব্বু আম্মু এই বছর হজ পালন করতে যাচ্ছেন। আবি ওয়া উম্মি সাউফা ইয়া ওয়াদ্দিয়ানে, ইয়া ওয়াদ্দিয়ানে ফারিদতুল হজ হাজাল আম, আমার আব্বু আম্মু এই বছর হজ পালন করতে যাচ্ছেন। তখন আরেক বন্ধু বলছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। তারপরে আবার কথা হবে, অর্থাৎ এই কথা বলে আমরা শেষ করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তোমার আব্বা আম্মু হজ পালন করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আর তোমার আব্বাকে আম্মুকে আমার জন্য দোয়া করতে বলবে। তারপরে আমরা এই কথা বলে শেষ করব যে আবার কথা হবে, সাউফা নাতাহাদ্দাসু মাররাতান উখরা, আবার কথা হবে। আজ এই পর্যন্তই, আবার কথা হবে। এটা আরবি হচ্ছে সাউফা নাতাহাদ্দাসু, সাউফা অচিরেই, নাতাহাদ্দাসু কথা হবে, মাররাতান আবার, উখরা আরেকবার বা অন্য সময় আবার কথা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত যে যেখান থেকে পারি, যেভাবেই পারি আমরা আরবি ভাষাকে আমরা শিখব। আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি, আমরা আরবি ভাষাকে আরও সুন্দর করে শেখার জন্য, আমি একজন লার্নার বা শিক্ষার্থী, ইনশাল্লাহ আমরা সকলের চেষ্টায় আমরা আরবি ভাষাকে সুন্দর করে জানার বোঝার চেষ্টা করব। আরবি ভাষা সুন্দর করে শিখতে পারলে আমরা কোরআন শরীফকে সুন্দরভাবে পড়তে পারবো।
কেননা কাল হাশরের মাঠে এই কোরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করবেন। তো আল্লাহ পাক সকলকেই কোরআন শরীফ হাদিস শরীফ সুন্দর করে বোঝার জন্য আরবি ভাষাকে শেখার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।